নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এপস্টিন ফাইলে নাম এবং সেই নাম থাকার জন্য শেয়ার বাজারে পতন এবং কোম্পানির সেই পতন দেখতে না পেরে বিল গেটস তার মতন মানুষ এই মুহূর্তে দোষ স্বীকার করাটাকেই একদম সঠিক পদ্ধতি মেনে নিলেন, অন্তত ব্যবসা বাঁচানোর জন্য। কিন্তু সেই বিল গেটসকে যারা একদম সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার পরবর্তীতেও এমন বিভিন্ন সময় দাবি করেছিলেন যে বিল গেটস এর সঙ্গে কোনোভাবে যুক্ত নন, তারা এই মুহূর্তে কি বলবেন ভারতবর্ষে? কারণ চন্দ্রবাবু নাইডু এবং নানা লোকেশ তাদের রাজ্যে বিল গেটসকে যেভাবে ডেকে নিয়ে এসেছিলেন, সাদর আমন্ত্রণ করেছিলেন, সেটা কয়েকদিন আগে যখন এপস্টিন ফাইলের সদ্য তার নামটা এসেছে সেই সময় আমরা আপনাদের খবরও দেখিয়েছিলাম যে নানা লোকেশ এবং চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে কেন হঠাৎ করে অমরাবতী প্রজেক্টের জন্য বিল গেটসকে এতটা প্রাধান্য দিচ্ছেন। তারা অবশ্যই বিল গেটস থেকে তাদের পক্ষ থেকে সমস্ত প্রজেক্ট পাঠিয়ে টাকা স্যাংশন করিয়ে নিতেই পারতেন, কিন্তু একদম বিল গেটস সরেজমিনে আসছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে এমন একজন মানুষের সঙ্গে দেখা করছেন যে মানুষ একজন রীতিমতন উইমেন ট্রাফিকিং এবং উইমেন ট্রাফিকিং এর থেকেও খারাপ কিছু ঘটনা তিনি ঘটিয়েছেন, জেফ্রি এপস্টিন। সেগুলো এই মুহূর্তে বলা যায় না, এগুলো অবশ্যই সভ্য সমাজে বলার মতন বিষয় নয়। তো সেই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের সঙ্গে যার ওঠা বসা ছিল, তার থেকে এই মুহূর্তে প্রজেক্ট আনছেন, টাকা আনছেন প্রজেক্টে ইনভেস্ট করার জন্য, সেটা কি খুব একটা সুখকর অন্ধ্রপ্রদেশের মানুষের জন্য? এই প্রশ্ন ওঠে এবং বিল গেটস সামগ্রিক ঘটনায় তার ভুল স্বীকার করেছেন এবং ভুল স্বীকার করে তিনি কি কি বলেছেন। এপস্টিন ফাইলে তার যে নাম ছিল এবং অবশ্যই তার কিছু ছবিও ইতিমধ্যে এপস্টিন ফাইল থেকে বেরিয়েছে, বেশ কিছু মহিলার সঙ্গে তার কিছু ছবি বেরিয়েছে, সমস্তটা সম্বন্ধে বিল গেটস ক্লারিফিকেশন দিয়েছেন। কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরবো এবং কবে কবে বিল গেটস কিভাবে দেখা করেছিলেন জেফ্রি এপস্টিনের সঙ্গে, সমস্তটা স্বীকার করেছেন। এই প্রথম কোনো বিশাল উদ্যোগপতি তার নিজের নাম থাকা, তার নিজের ছবি থাকা সমস্তটা স্বীকার করলেন এপস্টিন ফাইল সংক্রান্ত। অন্যদিকে হরদীপ পুরী, তিনি তো একটা পর একটা প্রেস কনফারেন্স করেই যাচ্ছেন, কিন্তু কোনো মতেই তার ভুল স্বীকারের যে বিষয়টা সেগুলো করছেন না। এবং সমস্তটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে বিল গেটস যেখানে সম্পূর্ণ বিষয়টাকে তার ভুল হিসাবে মেনে নিচ্ছেন, সেখানে বিল গেটস এর সেখানে থাকা বা বিল গেটস এর এই এপস্টিনের সঙ্গে দেখা করা, সেগুলোকে ভুল হিসেবে মানছেন না ভারতবর্ষের অনেক নেতাই। সম্পূর্ণটা আপনাদের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জানাই এই মুহূর্তে বিল গেটস বলছেন 2011 সালে দেখা হয়েছিল এই দুই মহিলার সাথে এবং এই দুই মহিলা যাদের সঙ্গে ছবি দেখা গিয়েছে বিল গেটসের, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই মহিলাদের মুখ ঢাকা আছে স্বভাবতই এবং সেগুলি তার নিজেরই ছবি, কোনো এআই জেনারেটেড ছবি নয়, তিনি নিজেই বলছেন। এবং তাদের সঙ্গে কোনো যৌন শোষণের সম্পর্ক ছিল না। তাদের সঙ্গে দেখা করিয়েছিলেন জেফ্রি এপস্টিন, কিন্তু তাদের সঙ্গে যৌন শোষণ বা জেফ্রি এপস্টিনের যেটা ব্যবসা হিসেবে জেফ্রি এপস্টিনের সম্বন্ধে বেরিয়ে আসছে খবরটা যে তিনি উইমেন ট্রাফিকিং করতেন এবং তার সঙ্গে চাইল্ড ট্রাফিকিং করতেন, নাবালিকা, বহু নাবালিকাও নয়, তাদের থেকেও কম বয়সী সেরকম বহু মেয়েদেরকে তিনি উইমেন ট্রাফিকিং করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যেতেন ইত্যাদি, তার ঘটনাগুলো ঘটাতেন। কিন্তু এই সামগ্রিক ঘটনাটা তিনি ঘটিয়েছিলেন বলছেন 2011 সালে। কিন্তু প্রশ্ন এখানে যেটা ওঠে বিল গেটসের উদ্দেশ্যে, 2008 সাল থেকে তো এপস্টিন ফাইল এবং এপস্টিনের বিরুদ্ধে আমেরিকা মুভ করতে শুরু করে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ প্রমাণ হতেও শুরু করে। তাহলে সেই ক্ষেত্রে 2011 সালে কেন জেফ্রি এপস্টিনের সঙ্গে দেখা করলেন বিল গেটস? এই প্রশ্ন ওঠে এবং বিল গেটস বলছেন যে তিনি নাকি ব্যাকগ্রাউন্ড ভেরিফাই না করেই দেখা করতে চলে গিয়েছিলেন বিল গেটস জেফ্রি এপস্টিনের সঙ্গে। আচ্ছা, আপনারা বলুন তো, বিল গেটস তিনি যে কোনো কারোর ব্যাকগ্রাউন্ড ভেরিফাই না করে চলে যাবেন দেখা করতে? আপনাদের নিশ্চয়ই জানা থাকবে যে ডলি চায়ওয়ালা এমন একজন ব্যক্তি যিনি, যার দোকানে এসে বিল গেটস চা খেয়েছিল বলে তিনি রাতারাতি কোটিপতিও নয়, তার থেকেও অনেক বিশাল একটা পর্যায়ে পৌঁছে গিয়েছেন। তার দোকানের এখন ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়, তার প্রতি শুভেচ্ছা। কিন্তু বিল গেটস কি কখনো, বা বিল গেটস এর যে টিম রয়েছে, বিল গেটস এর তো টিম নেই, তার একদম রীতিমতন ফাউন্ডেশন রয়েছে, বিল গেটস ফাউন্ডেশন,
তারা একজন মানুষের সঙ্গে বিল গেটস দেখা করবেন, তার সম্বন্ধে কোনো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন করবেন না, তিনি কি কাজ করেন, তিনি কি কোথায় যান, কোথায় কার সঙ্গে ওঠা বসা করেন, এইটা ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন না করে বিল গেটস যে কারোর সঙ্গে দেখা করে ফেলেন আমরা জানি না। তবে এই মুহূর্তে বিল গেটস যা বলছেন সেটাতে অন্তত তিনি ভুলটা স্বীকার করেছেন, যেটা এখনো পর্যন্ত সারা পৃথিবী জুড়ে বহু মানুষজন করেছেন, ইস্তফা দিয়েছেন, শুধু ভারতবর্ষ ব্যতিক্রমী জায়গায় রয়েছে। আপনাদেরকে জানাই তার সঙ্গে এই এআই সামিট যেটা হয়েছিল, সেখানেও এআই সামিটে মাইক্রোসফটের কর্ণধার হিসেবে বিল গেটসকে কিন্তু প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছিল। তো সেখানেও শেষ মুহূর্তে বিল গেটস আসেননি, এবং বিল গেটস যে আসেননি সেক্ষেত্রে বিল গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় যে তার অন্য কোনো শিডিউল ফরম্যাট আছে এবং তিনি সেখানে যেতে পারবেন না। কিন্তু সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তাদের তরফ থেকে একদম জানানো হয় যে বিল গেটস কিন্তু এই যে এলেন না এআই সামিটে, তার সঙ্গে জেফরি এপস্টিন এবং জেফরি এপস্টিনের সঙ্গে এপস্টিন ফাইলের কোনো সম্পর্ক নেই। সুতরাং এইভাবে যারা ঢাকতে চাইছে এপস্টিন ফাইলকে, তারা শেষ পর্যন্ত কতদিন ঢেকে রাখতে পারবে আমরা জানি না। তবে আপনাদের জানাই, হরদীপ পুরী, অনিল আম্বানি এবং এই সামগ্রিকভাবে এই যে জেফরি এপস্টিন, এই তিনজন মিলে কি আমাদের বিদেশ নীতিটা চালাতেন? এইটা একটা বড় সড়ো প্রশ্ন এই মুহূর্তে উঠে এসেছে। কারণ কংগ্রেসের পক্ষ থেকে পবন খেরা তিনি একদম রীতিমতন এপস্টিন ফাইল থেকে তথ্য এনে দেখিয়ে দিয়েছেন যে হরদীপ পুরী দেখা করিয়েছিলেন জেফরি এপস্টিনের সঙ্গে অনিল আম্বানির, এবং অনিল আম্বানির সঙ্গে দেখা হওয়ার পর অনিল আম্বানি কি মেল করেছিলেন? অনিল আম্বানি মেল করেছিলেন যে ভারতবর্ষের বিদেশ নীতি এই মুহূর্তে কিভাবে চলা উচিত, এবং তার সঙ্গে হোয়াইট হাউসে নরেন্দ্র মোদী কবে দেখা করতে যাবেন আপনি সেই সম্বন্ধে পথ প্রদর্শন করুন। অর্থাৎ এইরকমই একটা মেল, একদম কোট আনকোট বলতে আমরা পারলাম না, কিন্তু এই ধরনের একটা মেল করেছিলেন অনিল আম্বানি, সেটা বলছেন কে? পবন খেরা, এবং প্রেস কনফারেন্স করে বলছেন। সুতরাং তার এখনো পর্যন্ত কোনো উত্তর নেই। হরদীপ পুরী এখনো পর্যন্ত তিনি কোনোভাবেই ইস্তফা দিলেন না, শুধুমাত্র তিনি বললেন 3 থেকে 4 বার জেফরি এপস্টিনের সঙ্গে দেখা করেছি। যদিও পবন খেরার বক্তব্য তিনি বহুবার দেখা করেছেন এবং 2014 সাল থেকেই তিনি ক্রমাগত জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্কিত ছিলেন, এবং এখনো পর্যন্ত হরদীপ পুরীকে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত রীতিমতন সায় দিয়ে চলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠানো থেকে শুরু করে বহু কিছু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত হরদীপ পুরী তার ভুল স্বীকার করেননি, এখনো পর্যন্ত অনিল আম্বানি তার ভুল স্বীকার করেননি। অনিল আম্বানি একজন ব্যবসায়ী মানুষ, তিনি কি করবেন, তিনি তার ব্যবসা পলিসি কিভাবে চালাবেন সেটা তিনি জানেন, কিন্তু বিল গেটস সেখানে একদম সরাসরি নিজের ভুল স্বীকার করছেন। জেফরি এপস্টিনের সঙ্গে দেখা করাটা তার ভুল ছিল, তিনি না জেনে করে ফেলেছেন। যেভাবেই তিনি ম্যানেজ দেওয়ার চেষ্টা করুন না কেন, কিন্তু এই মুহূর্তে নীতি নৈতিকতার প্রশ্নে ভারতীয় জনতা পার্টির যে শরিক দল টিডিপি পার্টি, অন্ধ্রপ্রদেশ থেকে চন্দ্রবাবু নাইডু, তারা এবার কি বলবেন? তারা কেন স্বাগত জানিয়েছিলেন বিল গেটস এর মতন একজন মানুষকে, যখন তার নাম এপস্টিন ফাইলে একদম জলজল করছে, তার ছবি বেরিয়ে আসছে, এবং সেই রকম একজন উইমেন ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত থাকা মানুষ, তাকে কেন এই মুহূর্তে অমরাবতী প্রজেক্টের জন্য ইনভেস্টমেন্টের জন্য এতটা দরকার হয়ে পড়লো নারা লোকেশের? তাহলে কি সমস্ত নীতি নৈতিকতা একটা জায়গাতে গিয়েই শেষ হয়ে যায়? যার পকেট ভারী তার কোনো ধরনের কোন নীতি নৈতিকতার ঠেকা থাকে না। আপনারা কি মনে করেন? সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। শুধু একটু জিনিস ভেবে নেবেন যে এই মুহূর্তে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিল গেটস কে ডাকলেন, তাহলে ভারতীয় জনতা পার্টি সেটাকে কিভাবে প্রচার করতো? আচ্ছা ভাবুন, আপনারা এই মুহূর্তে দিল্লিতে ধরুন আম আদমি পার্টির সরকার চলছে, তিনি বিল গেটস কে স্বাগত জানালেন, কিংবা হেমন্ত সোরেন তিনি বিল গেটস কে স্বাগত জানালেন, তাহলে ভারতীয় জনতা পার্টি হয়ে দেখতে আপনাদের মন্তব্য দেখার অপেক্ষা রইলেন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।